সকালবেলা করিম চাচার দোকান থেকে ডিমের মামলেট খেয়ে এসে কীর্তনে উঠে, রহিম চাচার দোকান থেকে গিয়ে সুখ টান দিয়ে মুখটা না ধুয়ে এসে কীর্তনে উঠে। তাহলে আমি আয়োজনকারী ভক্ত, আমি অন্তত কীর্তন চলাকালীন সময় পর্যন্ত আমি সংযম জীবন যাপন করছি। আর যার মুখ থেকে আমি কীর্তন শুনবো তিনি নিজেই সদাচারী নয়, এরকম সদাচারী কদাচারী বেবিচারীর মুখ থেকে কীর্তন শোনার কারণেই জগতের কোনো কল্যাণ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। কার নিকটে গিয়ে ভাগবত শুনবে, কার নিকটে গিয়ে হরিনাম শুনবে, কার নিকটে গিয়ে হরি কথা শ্রবণ করবে? ভাগবত শুনো গিয়া বৈষ্ণবের স্থানে, সাধু নিকট থেকে, আচরণশীল ভক্তের নিকট থেকে, নতুবা জীবের কোনোদিন কল্যাণ হবে না। এবার আচরণশীল ভক্ত চিনবে কি করে? প্রকৃত সাধু চিনবে কি করে? প্রকৃত সাধু চোখ দিয়ে চেনা যায় না। রাবণও সাধুর বেশ ধারণ করে এসেছিল, সাধুকে চোখ দিয়ে চেনা যায় না। এই শুভ্র বসন্ত বাজারে পাওয়া যায়, 5 মিনিট লাগবে না সাধু সাজতে, কিন্তু সাধু হওয়া 5 জনমেও হয় না রে বাবা। লক্ষ লক্ষ জনম সুকৃতি প্রাপ্তির কারণে বিন্দু বিসর্গ অহৈতুকী কৃপা, সাধুত্বের কৃপা চিত্তে আসে। আমি চেষ্টা